আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের ও যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে জেলার অন্তর্গত প্রতিটি চা বাগানের শ্রমিকদের সমস্ত রকমের সমস্যা জানতে বাগানে চলো কর্মসূচি আজ দ্বিতীয় দিনে মাছ ভান্ডারীরা চা বাগানের শ্রমিকদের সাথে কথা বলে জানা গেল ১. দৈনিক মজুরি বৃদ্ধির দাবি, ২. শিক্ষা ব্যবস্থার উন্নতি, ৩. পানীয় জলের সমস্যা, ৪. ডোডিয়া নদীর উপর স্থায়ী ব্রিজ নির্মাণ, ৫. প্রচুর শ্রমিকদের অন্তর্দয় কার্ড নেই। জেলার সমস্ত চা বাগানের শ্রমিকদের সাথে কথা বলে তাদের সমস্যাগুলি একত্রিত করে আমরা ভারতবর্ষের বিরোধী দল নেতা রাহুল গান্ধীর হাতে তুলে দেওয়া হবে। আজকের দ্বিতীয় দিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা কংগ্রেস কমিটির সভাপতি শান্তনু দেবনাথ, আলিপুরদুয়ার জেলা যুব কংগ্রেসের কমিটির সভানেত্রী সানিয়া বর্ধন পাল, জেলা কংগ্রেস কমিটির সহ সভানেত্রী ছবি দাস ও সুস্মিতা চ্যাটার্জি, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অরিজিৎ ঘোষ, জেলা যুব ইনটক সভাপতি আনন্দ শীল, যুব নেতা তায়ন সাহা বিবেকানন্দ, ২ নম্বর অঞ্চলে কংগ্রেসের সভাপতি রানা নন্দী, যুব নেতা নিতাই বর্মন প্রমুখ। আজকে আপনাদের কি কর্মসূচি এই চা বাগান এলাকায়? আমরা আজকে মাঝের ডাবরি চা বাগানে এসেছি। আমাদের আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের উদ্যোগে যে চা বাগান চলো কর্মসূচি চলছে তার আজকে দ্বিতীয় দিন। আমরা আজকে আলিপুরদুয়ার লাগোয়া মাঝের ডাবরি চা বাগানে এসেছি শ্রমিকদের, এখানকার যারা শ্রমিক রয়েছে চা বাগানের তাদের সাথে কথাবার্তা বলতে এবং এর মাধ্যমে ওনাদের সাথে কথা বলে অনেকগুলো সমস্যা চা বাগানের, সেই সমস্যাগুলো আমরা এখান থেকে জানতে পেরেছি এবং এই সমস্যাগুলোর মধ্যে যেরকম অন্যতম সমস্যা যেটা সব বাগানের সমস্যা সেটা হচ্ছে যে ন্যূনতম যে মজুরি সেই মজুরি বৃদ্ধি। দ্বিতীয়ত এই চা বাগান এলাকায় যে সমস্যাটা রয়েছে যে বেশিরভাগ শ্রমিকদের যে রেশনের যে কার্ডটা পাওয়ার কথা সেটা বড় কার্ড অর্থাৎ রাজ্য সরকারের কার্ড, যেটা এখানে অন্তর্দয় কার্ড হওয়া দরকার শ্রমিকদের জন্য, সেই অন্তর্দয় কার্ড বহু শ্রমিকদের নেই। তৃতীয়ত হচ্ছে রাস্তার সমস্যা, জলের সমস্যা, এই সমস্যাগুলো, লাইটের সমস্যা, এই সমস্যাগুলো রয়েছে। এখানে নদী পার হয়ে শ্রমিকদেরকে কাজ করতে আসতে হয়, সেখানে একটা পার্মানেন্ট কোনো ব্রিজ নেই, সেখানে একটা টেম্পোরারি বাঁশের সাঁকো করা আছে, সেটাও প্রায় ভগ্ন প্রায় দশা। এবং অনেক জায়গায় পানীয় জলের যে সমস্যা, যে পাইপ পাতা হয়েছে কিন্তু সেই পাইপ দিয়ে জল আসছে না, ফলে এবং এর বাইরে আরেকটা সমস্যা সেটা হচ্ছে স্কুলের সমস্যা। সেই স্কুলগুলোতে মিড ডে মিল খাওয়ানো হয় কিন্তু পড়াশোনা ঠিকমতো হয় না, ফলে আমাদের শ্রমিক ভাই বোনেদের যে ছেলেমেয়েরা রয়েছে, বাচ্চারা স্কুলে যায় শুধুমাত্র খাবার খেতে না, যে তারা আগামী দিনে যে একটা ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে পড়াশোনা ভালো সুযোগ পেয়ে তারা একটা ভালো জায়গায় যাবে, সেই সুযোগটা কিন্তু এখানে নষ্ট হচ্ছে। এইরকম ৫-৬টা ইস্যু আমরা এই বাগান থেকে আজকে জানতে পারলাম, যেটা আগামী দিনে আমরা লিখিত আকারে আমরা সমস্ত চা বাগান থেকে নিয়ে আমরা আমাদের দলনেতা, বিরোধী দলনেতা এবং ভারতবর্ষের পার্লামেন্টের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হাতে আমরা তুলে দেব এবং সেটা যেন আগামী দিনে এই ডুয়ার্সের যে আওয়াজ সেটা যেন পার্লামেন্টে রাহুল গান্ধী তুলে দিতে পারে, সেটা আমরা চেষ্টা করছি। আপনার নাম? শান্তনু দেবনাথ, সভাপতি, আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কমিটি। खुशखबर। भारत भूटान सीमांत शहर आपके जयगांव में खुल चुका है कर्नाटका मैसूर का प्रसिद्ध आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल का आउटलेट। आप किसी भी प्रकार के बालों की समस्या हो, बाल झड़ना, बाल ना बढ़ना, बालों की लंबाई इत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें। हमारा पता है आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल सेंटर, अनमोल होटल बिल्डिंग, जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर, अग्रेशन रोड यानी लिंक रोड, भूटान गेट के नजदीक, जयगांव। हमें संपर्क करें 7892675160, 9950137740। धन्यवाद।